যত বেশি পজিটিভ থাকবেন, যত বেশি আনন্দে থাকবেন, তত বেশি আনন্দ, সাফল্য এবং পজিটিভিটি এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু আপনার কাছে পাঠাবে। যখন আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু সার্চ করি, দেখবেন সেই জিনিসটাই কিন্তু কন্টিনিউয়াস আপনার কাছে আসতে থাকে। তেমনি আপনার ভিতরটা যদি পজিটিভ হয়, আনন্দ থাকে, শান্তি থাকে, অটোমেটিক্যালি কিন্তু ভালো ভালো যা কিছু বিশ্বব্রহ্মাণ্ডের জিনিস আছে, সম্পদ, সুস্বাস্থ্য, সুনাম, শান্তি, ভালোবাসা, জ্ঞান, আশীর্বাদ, এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসতে থাকবে। যদিও বর্তমান পরিস্থিতিতে আনন্দে শান্তিতে থাকা একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ একদিকে মহামারী, একদিকে যুদ্ধ, একদিকে মানুষের মানবিকতার অবনমন, এরই মধ্যে কিন্তু আপনাকে সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ঈশ্বরে মনোনিবেশ করতে হবে। তিনিই আপনাকে শক্তি দেবেন, আপনাকে প্রকৃত সত্যটা বুঝবার ক্ষমতা দেবেন যে এই যে ওয়ার্ল্ড, এটা কিন্তু টেম্পোরারি একটা এক্সপিরিয়েন্স, একটা সাময়িক এক্সপিরিয়েন্স, এটা কিন্তু চলে যাবে। কিন্তু এই যে আপনি একটা আত্মা, পবিত্র আত্মা, ঈশ্বরের একটা অংশ, এটা কিন্তু থেকেই যাবে। এটাই আপনার রিয়েল আইডেন্টিটি। আপনাকে এটা নিয়েই পৃথিবীতে বাঁচতে হবে। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আপনার জীবনের নৌকাটা কিন্তু এই ভবসাগর পার করবে। যদিও আপনার চারিদিকে অশান্তি, ঝড়, সব কিছুই আছে, কিন্তু ঈশ্বর যদি হাতটি ধরে থাকে, আপনি কিন্তু এটা সুন্দরভাবে পার করতে পারবেন। ঈশ্বর কখন আপনার হাত ধরবে, এটাও তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বর সবার সাথেই আছেন, কিন্তু কাউকে হয়তো এই যে বিড়াল ইঁদুরকে মুখে নিয়ে যেমন করে যায়, সেটা একটা নিয়ে যাওয়া হয়, আর যখন বিড়াল নিজের বাচ্চাকে নিয়ে যায় তখন একটা নিয়ে যাওয়া হয়। তার মধ্যে ভালোবাসা থাকে, স্নেহ থাকে। তো ঈশ্বর যখন আপনাকে স্নেহ আর ভালোবাসা দিয়ে ধরবেন, তখন এই পার্থিব জগতের কোনো দুঃখ, যন্ত্রণা, হতাশা আপনাকে কিন্তু স্পর্শ করতে পারবে না। তো ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলে ঈশ্বরের নাম গান করতে হবে, ভালো ভালো জিনিস দেখতে হবে, অন্যের ক্ষতি কামনা করা যাবে না, মানুষকে সম্মান করতে হবে। বিশেষত মহিলাদের যতটা পারবেন সম্মান করবেন, মাতৃজ্ঞান করবেন। যেমন করে ঠিক মন্দিরে মায়ের সামনে পুজো করেন, তাকে যে চোখে দেখেন, বাস্তব জগতে মহিলাদেরও যদি অতটা না হলেও 80% সেই নজরে দেখেন, দেখবেন আপনার জীবনে কিন্তু একটা বিরাট চেঞ্জ আসবে। সেই মাতৃমূর্তি বা আমাদের যে ডিভাইন মাদার, তার ব্লেসিংটা কিন্তু আপনার কাছে ডাইরেক্ট চলে আসবে। ঈশ্বর সব সময় কিন্তু আমাদের ওয়াচ করছেন। আমাদের কর্ম, আমাদের দৈনন্দিন জীবনযাপন, আমাদের ব্যবহার, আমাদের পরিশ্রম, কিছুই কিন্তু তার অগোচরে নেই। এবং এই বিশ্বব্রহ্মাণ্ডে সমস্ত ভালো কাজের এফেক্টও কিন্তু আপনি পাবেন। হয়তো একটু সময়ের অপেক্ষা, তাৎক্ষণিক হয়তো আপনি কিছু পাবেন না, কিন্তু ঈশ্বরের অদেখা কিছুই নয়, এবং কিছুই কিন্তু বিফলে বা ব্যর্থ হয়ে যাবে না। প্রতিটি ভালো কাজের জন্যে আপনি কিন্তু একটি রিওয়ার্ড বিশ্বব্রহ্মাণ্ডের তরফ থেকে অবশ্যই পাবেন। সুতরাং হতাশ হবেন না, পজিটিভ থাকবেন, হাসতে থাকবেন, ভালোবাসবেন, যেটুকু আছে সেইটুকু মেনে নিয়ে সুখে শান্তিতে থাকবার চেষ্টা করবেন। মানুষের ক্ষতি করবেন না। শুধু মানুষ কেন, এই পৃথিবীতে পশু পাখি সবারই বেঁচে থাকার একটা সুন্দর অধিকার আছে। তো যতটা পারবেন তাদেরকেও কম ডিস্টার্ব করবেন, তাদেরকে তাদের মতো বাঁচতে দিবেন। দেখবেন প্রকৃতির একটা আশীর্বাদ কিন্তু অটোমেটিক্যালি আপনার জীবনে চলে আসবে। এই বিশ্বব্রহ্মাণ্ডের আসল যে ওয়েভ বা ভাইব্রেশন, সেটা হচ্ছে শান্তি বা পিস, আনন্দ। তো এইগুলোর সঙ্গে যারা কোইন্সিডেন্স করে থাকতে পারবে, তারাই কিন্তু জীবনে উন্নতি পাবে। আমাদের লোভ, হিংসা, তারপরে ক্রোধ, অহংকার, এগুলোই আমাদের ডিজাস্টার বা ডিস্ট্রাকশনের প্রকৃত কারণ হয়ে ওঠে। হয়তো সাময়িক নয়, কিন্তু এগুলোই আমাদের কিন্তু একদিন ভয়ঙ্কর খারাপ পরিণতির দিকে এগিয়ে নিয়ে চলে যাবে। সুতরাং ভালো থাকুন, ভালোবাসতে থাকুন, ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরের নাম করুন, তার কাছে প্রার্থনা করুন তিনি যেন হাতটি ধরে থাকে, এবং ঈশ্বর যেরকম জীবন আপনার জন্য চান সেই জীবনটাই যাপন করুন। ঈশ্বরের ভাষা আপনি বুঝতে পারবেন যে তিনি কিন্তু সবসময় সংকেত দেন। আপনার আশেপাশের মানুষের ব্যবহারের মধ্যে আপনার সঙ্গে কী ঘটছে, তার মধ্যে দিয়েও আপনি বুঝতে পারবেন যে আপনার কোথাও একটা ভুল হচ্ছে, যার জন্য এই সমস্ত অসুবিধা, বাধা, বিঘ্ন আপনার জীবনে আসছে। সুতরাং সেগুলিকে মেনে নিয়ে
প্রতিদিনই আমাদের নিজেদের কিছুটা রেকটিফিকেশন করতে হবে, ঈশ্বরের ভাষা বুঝতে হবে এবং এই পৃথিবীতে সবাই একসাথে মিলেমিশে বাস করতে হবে, কাউকে আঘাত করা যাবে না। এটাই হচ্ছে আমাদের জীবনের মূল মন্ত্র। ধন্যবাদ।